পাকিস্তান ক্রিকেটের আকাশে এখন পরিবর্তনের ঘন ঘটা। 2026 টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যর্থতার দায়ভার নিরূপণ এবং আগামী রূপরেখা ঠিক করতে বোর্ড প্রধান মহসিন নাকভি এখন রীতিমতো অ্যাকশন মোডে। এরই ধারাবাহিকতায় তিনি পৃথকভাবে জরুরি বৈঠকে বসেন টি-20 সেনাপতি সালমান আলী আগা এবং ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সাথে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারার গ্লানি এখনও কাটেনি দেশটির ক্রিকেট মহলে। বোর্ড চেয়ারম্যানের সাথে বৈঠকে সালমান আলী আগা বিশ্বকাপের ব্যর্থতার নেপথ্যের কারণগুলো ব্যাখ্যা করেন। তবে গুঞ্জন রয়েছে, এশিয়া কাপ এবং বিশ্বকাপের টানা ব্যর্থতায় নিজের ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কায় আছেন আগা। ব্যাট হাতে নিজের অফ-ফর্ম এবং নেতৃত্বের দুর্বলতা তাকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। অন্যদিকে ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সাথে আলোচনায় প্রাধান্য পেয়েছে আসন্ন বাংলাদেশ সফরের দল গঠন। নিকট ভবিষ্যতে কোনো টি-20 সিরিজ না থাকায় পিসিবি এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং পরবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। পরিবর্তনের ছোঁয়া লাগছে লাল বলের ফরম্যাটেও। সরফরাজ আহমেদকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি। গুঞ্জন সত্যি হলে পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট কোচ হিসেবে নাম লেখাতে যাচ্ছেন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ক। আজহার মাহমুদের অন্তর্বর্তীকালীন অধ্যায় শেষ হওয়ার পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সরফরাজকেই যোগ্য মনে করছে বোর্ড। বিশেষ করে পাকিস্তান শাহিনস এবং অনূর্ধ্ব 19 দলের সাথে মেন্টর হিসেবে তার সাম্প্রতিক সাফল্য নীতি নির্ধারকদের নজর কেড়েছে। 54টি টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ সরফরাজকে এমন এক সময়ে দায়িত্ব দেওয়া হচ্ছে যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পারফরমেন্স তলানিতে ঠেকেছে। আসন্ন সিরিজগুলোতে দলের ভাগ্য বদলানোই হবে তার প্রধান অগ্নি পরীক্ষা। তার প্রখর ক্রিকেটীয় মস্তিষ্ক আর তরুণদের সাথে কাজ করার দক্ষতা কি পারবে পাকিস্তানের টেস্ট ভাগ্য ফেরাতে? ক্রিকেট প্রেমীদের নজর এখন সেদিকেই। কাব্য, খেলা 71।